इस बार मैं नौसेना के आप सब वीर जवानों के बीच ये दिवाली का पावन पर्व मना रहा हूं। आईएनएस विक्रांत की इस वीर भूमि से कोटि कोटि देशवासियों को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেনার সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির রীতি বজায় রাখলেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এবছরও সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন তিনি। গত বছর কারগিলে গিয়েছিলেন, এবছর নৌবাহিনীর সঙ্গে কাটালেন। অপারেশন সিঁদুরের পর দিওয়ালি পালন করতে আইএনএস বিক্রান্তে গেলেন নামো। আত্মনির্ভর ভারতের অন্যতম গর্ব আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে শত্রু পাকিস্তানকে আবারও মনে করিয়ে দিলেন ভারতের এই যুদ্ধজাহাজ কিভাবে পাক বাহিনীর ঘুম ছুটিয়ে দিয়েছিল। এখনো সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানের আতঙ্ক ধরায় বিক্রান্ত। হুঙ্কার প্রধানমন্ত্রীর। केवल एक युद्धपोत नहीं है, ये 21वीं सदी के भारत के परिश्रम, प्रतिभा, प्रभाव और प्रतिबद्धता का प्रमाण है। हमारा आईएनएस विक्रांत आत्मनिर्भर भारत और मेड इन इंडिया का बहुत बड़ा प्रतीक है। अभी कुछ ही महीने पहले हमने देखा है विक्रांत ने अपने नाम से ही पूरे पाकिस्तान की रातों की नींद उड़ा दी थी, जिसका नाम ही दुश्मन के साहस का अंत कर दे, वो है आईएनएस विक्रांत। গোয়া ও কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে রবিবার রাত্রিযাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে সেখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি। আইএনএস বিক্রান্তের বুকে দাঁড়িয়ে নৌসেনার সাহস ও শৃঙ্খলাকে প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির আগের রাত দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিমান বাহিনীর রণতরীতে কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তারপর সোমবার নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন 1971 সালে যুদ্ধের কথা। তার কথায় উঠে আসে সিঁদুরের অভিযান প্রসঙ্গ। মোদী বলেন, ভারতের আইএনএস বিক্রান্তের সামনে পাকিস্তান কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছিল। পড়শি দেশের ঘুম উড়ে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীর শক্তি দেখে। নৌসেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, একদিকে সীমাহীন আকাশ, অন্যদিকে অন্তহীন সাগর, তার মাঝে দাঁড়িয়ে ভারতের শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। भारतीय नौसेना द्वारा पैदा किए जो भय पैदा किया गया है, भारतीय वायुसेना द्वारा दिखाए गए अद्भुत कौशल ने, भारतीय सेना की जांबाजी ने, तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था। মোদী বলেন, এই রণতরীতে কাটানোর সময় তাকে শিখিয়েছে বাঁচার গুরুত্ব। সেনার নিষ্ঠা এত গভীর যে তিনি তার সামান্যই অনুভব করতে পেরেছেন, কিন্তু বুঝতে পেরেছেন প্রতিদিন এভাবে দায়িত্ব পালন করা কতটা কঠিন। आईएनएस विक्रांत पर बिताई कल की रात, इस अनुभव को शब्दों में कहना कठिन है। एक एक पल मैंने कुछ न कुछ सीखा है, कुछ न कुछ जाना है। आप लोगों का परिश्रम, आप लोगों की तपस्या, आप लोगों की साधना, आप लोगों का समर्पण, ये इतनी ऊंचाई पर है, इतनी ऊंचाई पर है कि मैं उसे जी नहीं पाया, लेकिन जान जरूर पाया हूं, जान सका हूं। मैं अंदाज लगा सकता हूं कि इसे जीना कितना कठिन होगा। প্রধানমন্ত্রী জানান, গভীর সমুদ্রের নিস্তব্ধতা আর ভোরের সূর্যোদয়ের দৃশ্য এই বছরের দীপাবলিকে আরও স্মরণীয় করে তুলেছে তার কাছে। নৌসেনা সদস্যদের দেশপ্রেম সঙ্গীত ও সিঁদুর অভিযানের মঞ্চায়ন দেখে প্রধানমন্ত্রী এও বলেন, যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। সেনার চোখে সেই জেদ, সেই গর্ব দেখলেন। मैं देख रहा था जो उमंग उत्साह से आप भरे हुए थे, और शायद आपने गीतों में जिस प्रकार से ऑपरेशन सिंदूर का वर्णन किया, शायद को कभी इस अनुभूति को प्रकट नहीं कर पाएगा जो युद्ध के मैदान में खड़ा जवान कर पाता है। जो जज्बा आप में है ना, वो उसको भी जानदार बना देता है। ये शिप भले लोहे के हो, लेकिन जब आप उस पर सवार होते हैं ना, तब वो जांबाज जीवित सैन्य बन जाता है।
দিওয়ালি উদযাপনের ফাঁকেই আইএনএস বিক্রান্ত ঘুরে দেখেন মোদি। ফ্লাইট ডেকে দাঁড়িয়ে নৌসেনা বিমান বাহিনীর শক্তি প্রদর্শন আয়োজন করা হয় তার জন্য। দিওয়ালি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আইএনএস বিক্রান্তে। পরে সেনা আধিকারিকদের পরিবারের সঙ্গে নৈশভোজে যোগ দেন মোদি। যোগ দেন যোগা সেশনেও। প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে কেন্দ্র করে নৌবাহিনীর ঘাঁটিতে উৎসবের আবহ। কর্তৃপক্ষের বক্তব্য, দেশের প্রথম স্বদেশী রণতরীতে প্রধানমন্ত্রীকে দীপাবলিতে স্বাগত জানানো তাদের কাছে গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।